বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের পরিমিতি অধ্যায় 16 এর 16.1 অধ্যায়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত একটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা এখন ত্রিভুজ হলো দুই ধরনের, একটা বাহুবেদী ত্রিভুজ আর একটা হলো কোণবেদী ত্রিভুজ। বাহুবেদী ত্রিভুজ হলো আবার তিন প্রকার। একটা হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, একটা হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ আমরা জানি এই তিন প্রকার বাহুবেদী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, আর সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার প্রথমেই আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলি। যে আমরা আগেই জেনেছি যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। লক্ষ্য করো, এখানে একটা আমরা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। কেন? এটার এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু সমান। এটা এ, এটা এ, এটা এ, প্রত্যেকটা বাহু সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এখন প্রশ্ন হলো, সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজ ক্ষেত্র ABC সমান সমান √3/4 a স্কয়ার বর্গ একক। এই সূত্রটা আমাদেরকে একটু মনে রাখতে হবে অঙ্ক সলভ করার ক্ষেত্রে। √3/4 a স্কয়ার বর্গ একক। আমি শুরুতেই তোমাদেরকে একটা সৃজনশীল অঙ্ক নিয়ে কথা বলি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, একটু দেখো, আমরা আবার লিখছি, সৃজনশীল একটু লিখে ফেলি। একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। এখন ক নম্বর প্রশ্নটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র লেখো। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো। নির্ণয়ের সূত্রটি লিখো। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো।
এবং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে উহার ক্ষেত্রফল কত হবে? এটা হলো ক নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নটা হলো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। উল্লিখিত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নটা হলো ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে উহার ক্ষেত্রফল 24√3 বর্গমিটার বেড়ে যায়। 24√3 বর্গমিটার বেড়ে যায় বা বৃদ্ধি পায়। এটা বেড়ে যায় বা বৃদ্ধি পায় দেখি শব্দটা। আচ্ছা, এবার আসো আমরা কতগুলা তিনটা সৃজনশীলের একটা সৃজনশীলের তিনটা অঙ্ক পেয়ে গেলাম, ক, খ এবং গ। তো আমরা জানি এটা হলো 2 নাম্বার, এটা 4, এটাও 4 নাম্বার অঙ্ক। আমরা প্রথমত ক নাম্বার সলভ করার চেষ্টা করি। ক বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো। তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে আমরা লিখি সমাধান। মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। আমরা পেলাম কি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব সুতরাং উহার ক্ষেত্রফল √3 সমান সমান √3/4 a স্কয়ার বর্গ মিটার। তারপর বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে ক্ষেত্রফল হবে, একটু যদি আমরা সহজে লক্ষ্য করি, যখন বাহুর দৈর্ঘ্য a মিটার তখন √3/4 a স্কয়ার বর্গ মিটার। যখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার তখন কি হবে, এর জায়গায় হবে 2 বা 2 স্কয়ার বর্গ মিটার। আমরা যদি একটু সলভ করি তাহলে দেখা যায় 3/4 * 4 বর্গ মিটার সমান √3 বর্গ মিটার। তাহলে আমরা কটা ফর্মুলা দেখলাম, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, উহার ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গ মিটার। এটা আমাদের আগে থেকে মনে রাখতে হবে সূত্র। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে ক্ষেত্রফল হবে √3/4
টু স্কয়ার, এর জায়গায় হচ্ছে 2 স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ √3/4, 4 যদি কেটে যায় থাকে √3 বর্গ মিটার। ক নাম্বার আমাদের হয়ে গেল। আমরা একটু মুছে দিতে হবে। এবারে আমি পুরো সৃজনশীলটা একটু মুছে দেব, উদ্দীপকটা শুধু থাকবে, কারণ বোর্ডে দেখার জন্য পরিপূর্ণভাবে। উল্লিখিত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করার খ নাম্বার আমরা অঙ্কটা করব। একটু যদি আমরা দেখি খ নাম্বার অঙ্কটা, খ নাম্বার সমাধান। এবার আমরা একটু সমবাহু ত্রিভুজ আবার এখানে এঁকে রাখি। আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি এবিসি, এর প্রত্যেক বাহু ধরল না এ, সমবাহু ত্রিভুজ, এই প্রত্যেকটা বাহুই সমান। এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করে আমরা সেটা তোমাদেরকে দেখাবো। তো ক নাম্বারে মনে করি উল্লেখিত ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। সুতরাং উহার ক্ষেত্রফল হবে √3/4, আমরা জানি, কতও দেখিয়েছি সূত্র আকারে, এটা আমরা দেখিয়েছি বর্গ মিটার, একটু মনে রাখতে হবে, যেহেতু এই মিটার ধরেছি তাহলে বর্গ মিটার। তারপর বলা হয়েছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন ত্রিভুজের নতুন সমবাহু একটা ত্রিভুজ তৈরি হবে। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। আমরা একটু চিত্রে আবার একটু দেখাই। চিত্রে আমরা এবিসিটা মুছে দেই। এখানে 2 মিটার, এখান থেকে 2 মিটার, এখান থেকে 2 মিটার, এখান থেকে 2 মিটার বেড়ে গেছে। তাহলে এখন 2 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার, বাহুর দৈর্ঘ্য হবে। তখন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, আমরা জাস্ট a এর জায়গায় a+2 বসিয়ে দেব, √3/4 a+2 হোল স্কয়ার বর্গ মিটার। আমরা যদি একটু মনোযোগ দিয়ে আবার দেখি, প্লিজ রিপিট। মনে করি উল্লেখিত ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার, উহার ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গ মিটার, এটা আমরা জানি। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আমরা 2 মিটার বাড়িয়ে দিয়েছি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এটা
2 মিটার বেড়ে গেছে। 2 মিটার বেড়ে গেলে ত্রিভুজ নতুন সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে কত? আগে ছিল a, 2 মিটার বেড়ে গিয়ে হয়েছে a + 2 মিটার। তো তখন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মত, আচ্ছা প্রশ্ন মতে আমরা একটু পরে দেখি। প্রশ্ন মতে যে একটু যদি লক্ষ্য করি, তাহলে দেখো প্রশ্ন মতে এই নতুন ত্রিভুজ তার ক্ষেত্রফল, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল √3/4 a + 2 হোল স্কয়ার থেকে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়, তাহলে পুরাতন বাদী ত্রিভুজের ক্ষেত্রফল হবে a স্কয়ার, বেড়ে গেল এটা বিয়োগফল অর্থাৎ বৃদ্ধি 3√3 বেড়ে গেল 3√3, অর্থাৎ নতুন ত্রিভুজ থেকে এই বড় ত্রিভুজটা থেকে যদি ভিতরের ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করি, তাহলে 3√3 পরিমাণ বর্গমিটার পরিমাণ বেড়ে যায়। তো এবার আমরা একটু এটাকে সলভ করব। a এর মান বের করব। এখানে একটা কিভাবে বের করি একটু দেখো। আর এই এখান থেকে যদি আমি √3/4 কমন নেই, তাহলে কমন নিলে এখানে থাকে a + 2 হোল স্কয়ার, এখানে থাকে a স্কয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে থাকে √3। তাহলে আমরা যদি একটু দেখি এখানে ব্র্যাকেটটা যদি ভাঙাই, a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a ইনটু 2 প্লাস 2 স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ব্র্যাকেটের কাজটা করলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এইটা ডান পাশে নিয়ে যাই, গুণ থাকলে তোমরা যে জানো ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ, আমরা উল্টে গেল। তো এখান থেকে এইটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি, আর এই অঙ্কটা a + b হোল স্কয়ার সূত্রটা আমরা ভেঙে দিয়েছি, a + b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর a স্কয়ার হয়ে গেল। a স্কয়ার স্কয়ার কেটে যায়, আমরা কাটা চিহ্ন দেব না অঙ্কের মধ্যে। 4a + 4 = এখানে আমি তোমাদের দেখালাম কাটা যায়, কিন্তু তোমরা পরীক্ষার সময় কাটা চিহ্ন দেবে না, শুধুমাত্র ডাইরেক্টলি লিখবে। এই কাটা চিহ্ন না দিয়ে আমি একটু কাটা দিয়ে তোমাদের বোঝানোর সাথে দিলাম, এরপর তোমরা এটা কমপ্লিট করে লিখে দিবে। আগে পেন্সিল দিয়ে ইচ্ছে করে কাটা চিহ্ন দিতে পারো, নাও দিতে পারো। এবার লক্ষ্য করো, or 4a = 12 - 4, or 4a = 8, और গুণ আকারে থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ a = কত? 2। এখন এই আমরা পেলাম কি নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এখন কত হবে? তাহলে সুতরাং নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান a + 2 এত মিটার। আমি এখানে এর মান পেয়েছি 2 + 2 মিটার সমান 4 মিটার। তাহলে নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কেটে দিচ্ছি, মুছে দিই। নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের সূত্র ছিল √3/4 a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। আমরা এর মান ইতিমধ্যে পেয়েছি হলো, এর মান পেয়েছি a + 2 এর মান পেয়েছি হলো 4, তাহলে 4 স্কয়ার বর্গ মিটার, তাহলে √3/4 * 16 বর্গ মিটার। এখানে আছে 4√3। আমি আবারও বলছি, এখান থেকে কাটলে এটা 4 আসে, কাটা চিহ্ন দেওয়ার দরকার নেই, একটু বোঝানোর সাথে তোমাদেরকে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে পরবর্তী যে আমাদের অঙ্কটা ছিল, একটু তোমরা নিশ্চয়ই তোমাদের মাথায় আছে, বা তোমরা একটু ব্যাক করে দেখে দিতে পারো, যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে
কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 24√3 বর্গমিটার বৃদ্ধি পায়? কত মিটার বাড়ালে ক্ষেত্রফল 24√3 বর্গমিটার বৃদ্ধি পায়? আচ্ছা, এবার ঘ নাম্বার, একটু মনোযোগ দিয়ে দেবেন। উদ্দীপকে ছিল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে। এখন প্রথম উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই কত 2 মিটার, এটা আমরা পেয়েছি। এখন এই কোণ 2 মিটার কিন্তু আমরা পেয়েছি বাহুর দৈর্ঘ্য উদ্দীপকে উল্লেখিত, মানে এখানে ত্রিভুজ কিন্তু দুইটা, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, অর্থাৎ বাড়ানোর পর না, আগে যে ত্রিভুজ সমবাহু যে ত্রিভুজটা আছে বাড়ানোর পূর্বে তার বাহুর দৈর্ঘ্য হলো 2 মিটার। তাহলে উল্লেখিত ত্রিভুজটির ক্ষেত্র, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের সূত্র ছিল √3/4 a স্কয়ার বর্গ একক। আমরা মানটা বসিয়ে দিই, √3/4, এখানে এর মান হলো 2 স্কয়ার বর্গ মিটার। তাহলে একটু সলভ করে দিই, √3/4 to 4 বর্গ মিটার সমান সমান থাকে √3 বর্গ মিটার। এটা আমরা বের করেছিলাম √3 বর্গ মিটার। এখন ত্রিভুজটির x, এবার আমরা মনে করি নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে ক্ষেত্রফল 24√3 বর্গমিটার বেড়ে যাবে। এখন নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়াবো কোথা থেকে? পূর্বের দৈর্ঘ্য থেকে। তার পূর্বের দৈর্ঘ্য আমাদের কত? 2 মিটার। আচ্ছা, তাহলে বর্ধিত বা নতুন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে ছিল 2, এখন বাড়াইছে কত? x মিটার, x + 2 মিটার। বর্ধিত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম x মিটার। এবার আমরা একটু চলে যাই একটু উপরের দিকে। আচ্ছা, আমরা উদ্দীপকটা মুছে দিই, উদ্দীপক আমাদের আর দরকার হবে না। বাহুর দৈর্ঘ্য, বর্ধিত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x + 2 মিটার। বর্ধিত ত্রিভুজটির ক্ষেত্রফল বেড়ে গেছে √3/4, যেখানে a ছিল সেখানে হবে x + 2 হোল স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে আমরা যদি দেখি বর্ধিত ত্রিভুজটির ক্ষেত্রফল বিয়োগ পূর্বের ত্রিভুজটির ক্ষেত্রফল √3, পূর্বের ত্রিভুজটির ক্ষেত্রফল হলো √3 আর বর্ধিত ত্রিভুজটির ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পেয়ে গেল কত? 24√3 বর্গমিটার। তাহলে বর্ধিত ত্রিভুজটির ক্ষেত্রফল, পূর্বের ত্রিভুজটির ক্ষেত্রফল এবং উভয়ের বৃদ্ধি বিয়োগফল দিয়ে আমরা বৃদ্ধিটা বের করে নিয়েছি। এবার আমরা একটু সলভ করব। এই অঙ্কটাকে আমরা যদি প্রত্যেককে √3 দ্বারা ভাগ করে দিই, এখানে থাকে হলো 4,
এখানে থাকে 1, এখানে থাকে 24। উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে, উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করে। তাহলে √3টা চলে গেল, এই অঙ্কটাকে √3 দ্বারা ভাগ করলে এখানে নিচে √3 দ্বারা ভাগ করলে √3 কেটে যায়, √3 দ্বারা ভাগ করলে এটাকে √3 কেটে যায়, এটাকে √3 দ্বারা ভাগ করলে √3 কেটে যায়। এখানে থাকে হলো 4। এটাকে যদি আমি একটু সলিউশন করি, আমরা একটা লাইন বাড়িয়ে লিখি একটু আমাদের বোঝার সুবিধার্থে। x² আমরা একবারও লিখে দিতে পারি 4x + 4 / 4 - 1 = 24। এবার আমরা লসাগু করে নিই, x² + 4x + 4 - 4 = 24। এবার আসো এই 4 4 কেটে গেলে x² + 4x, নিচে এই 4 24 এর উভয় পক্ষে গুণ করে দিলাম, 24 হয়ে গেল। এখানে আছে x² + 4x, এটা আসে 96 ওয়ার্ড x² - +4x - 96 = 0। আমরা যদি একটু উপরে নিই তাহলে x² এখানে 96 এ যদি আমি মিডল টার্ম ব্রেকিং করি 8 12 96, 12 + 12x - 8x - 96 = 0। তো এখানে দুটো থেকে কমন যায় x + 12, 8 কমন যায় x + 8 * 12 = 0, or x + 12 x - 8 = 0। সুতরাং লেখা যায় x + 12 = 0, x = -12 গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক দৈর্ঘ্য, আমরা জানি যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য x গ্রহণযোগ্য, ঋণাত্মক মান গ্রহণ যোগ্য নয়, আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব কি লেখা যায় বলো, x - 8 = 0, সুতরাং x = 8। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে x = s, তারপর বর্ধিত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে কত, x + 2 এত মিটার। তাহলে আমরা পেলাম সমান x এর মান 8 + 2 মিটার, 10 মিটার। প্রশ্ন ছিল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে উহার ক্ষেত্রফল 24 √3 মিটার বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা পেলাম কি 10 মিটার যদি আমরা বাড়াই ক্ষেত্রফল 24 √3 বর্গমিটার বেড়ে যায়। তোমরা অঙ্কগুলি একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, আর পরিমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং এর বইয়ের উদাহরণগুলি একটু ভালোভাবে দেখবে। নিশ্চয়ই তোমরা এখনো বাসায় আছো, একটু ধৈর্যশীল হয়ে বাসায় থাকতে হবে। লকডাউন শিথিলতা হলো কর্মজীবীদের জন্য, যারা একেবারেই কর্মহীন হয়ে বাসায় থাকলে তার ফ্যামিলি চলবে না, ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, তোমাদের জন্য নয়। তোমরা হলে পরবর্তী প্রজন্ম, তোমাদের উচিত বাসায় থেকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আর প্রস্তুতির স্টুডেন্টদের জন্য প্রধান প্রস্তুতি হলে পড়ালেখা, অর্থাৎ ছাত্রনাং অধ্যয়ন তপ। তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে, জোরে সোরে চালিয়ে যেতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।